রোজা রেখে যে সমস্ত কাজ করা সম্পূর্ণ হারাম, এই কাজগুলা যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনি বড় ধরনের গুনাহের কাজ আপনি করে ফেললেন। রোজা রাখার পরে অনেকে আছে, আমরা রোজা রাখি কিন্তু আমরা মিথ্যা ছাড়তে পারি না। রোজা রাখার পর আমরা গুনাহের কাজ ছাড়তে পারি না। আমরা ম্যাক্সিমাম মানুষ এমন আছে, রোজা রাখি কিন্তু আমরা নামাজ পড়ি না। এটা তো হারাম। নামাজ যেমন ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর রোজাকেও তেমন ফরজ করে দিয়েছেন। আপনি একটা ফরজ রাখলেন আরেকটা রাখলেন না, আপনার রোজার পরিপূর্ণ সওয়াব থেকে আল্লাহ পাক আপনাকে বঞ্চিত করে দিবেন না। এটা কখনো হতে পারে না। নামাজ, এটাকে আমাকে প্রতিনিয়ত নামাজ পড়তে হবে। একটা ছেলে বলেন অথবা মেয়ে বলেন, নাবালেগ থেকে যখন সাবালেগ যখন হয়, সর্বপ্রথম তার উপরে যেই জিনিসটা ফরজ হয় সেটাই হচ্ছে নামাজ। আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে। 3 বেলা খাবার খাওয়া যেমন প্রয়োজন, এর চাইতে ডাবল প্রয়োজন মনে করতে হবে একজন ইমানদারের জন্য নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আমার আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। অনেকে আছে আমরা নামাজ পড়ি, অনেকে আছে আমরা রোজা রাখি, রোজা রাখার পরেও নামাজ পড়ি না। সেই রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। অনেকে আছে রোজা রাখার পর আমরা জেনা করি। কেমন জেনা জানেন? এই যে আপনি আপনার এই যে নারীর সাথে আপনি কথা বলতেছেন, যে মেয়ের সাথে আপনার হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এই যে আপনি মোবাইল ফোনে কথা বলতেছেন, ডার্লিং কেমন আছেন, সুইটি কেমন আছো, বিউটি কেমন আছো, এই যে আপনি কথাগুলা বলতেছেন, এটা আপনার মুখের জিনা হচ্ছে। কারণ এখনো তাকে আপনি বিবাহ করেন নাই, তার সাথে আপনার এখনো জায়েজ সম্পর্ক হয় নাই। এই যে আপনি যত কথাগুলা মোবাইলে আপনি বলতেছেন, আপনার গার্লফ্রেন্ডকে বলতেছেন তুমি কেমন আছো, রোজা রেখেছো, ইফতারি করেছো, আহা কি সুন্দর, নামাজ পড়েছো, তারাবি পড়েছো, কথাগুলা সুন্দর হতে পারে, বাট এই সম্পূর্ণ কথাগুলা জেনা। আল্লাহ পাক এই কথাগুলা জেনাহের কাতারে আমার আল্লাহ উল্লেখ করে দিবেন। কেন করবেন, কোন কারণে আপনি করবেন? অনেক ছেলেরা বলে হুজুর ওই মেয়েটার সাথে আমি প্রেম করি, তার সাথে আমার সম্পর্ক, কিন্তু হুজুর না না না, আমি তার সাথে খারাপ কোনো সম্পর্ক করব না, তাকে আমি বিবাহ করব, সেই জন্য আমি তার সাথে কথা বলি। ও বাবা, যতই আপনি বুঝান, যতই আপনি ভালো হন, কিন্তু কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, রাসূলের হাদিসকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে জবাব আসবেই। ইজাব আর কবুলের আগে একটা কথা বলবেন, সেটাও কিন্তু জিনাহের গুনাহ আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সে তো আপনার স্ত্রী না, তাহলে তার সাথে কেন আপনি ঘন্টার পর ঘন্টা, রাত নাই দিন নাই, আহা কি মধুর আলাপ, সারা রাত কি বলে আমি এটাই বুঝি না। কি বলে সারা রাত? সারা রাত ছেলে মেয়ে অবাধ মেলামেশা, অবাধ কথাবার্তা। এই যে রোজা রাখতেছেন, আবার আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন। আপনার রোজা আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলা, আচ্ছা বলেন তো আপনি কি পরিপূর্ণ সওয়াবের মালিক হতে পারবেন? রোজা রাখার পরও আপনি জেনা করতেছেন। তারপরে হচ্ছে অনেকে রোজা রাখার পর আমরা অশালীন ভাষায় গালিগালাজ করি, প্রচণ্ড গালিগালাজ করি। এইগুলাকে আমাদের বন্ধ করতে হবে, তা না হলে ভাই আমার রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। তারপরে হচ্ছে রোজা রাখার পরেও যারা হারাম কিছু শুনে, গান শুনে, আহা নাটক দেখে, সিনেমা দেখে রোজা কাটায়। রোজা রাখা মানে কি? আমার আপনার তো কষ্ট হবে, স্বাভাবিক, কষ্ট হবে না? রোজা কি সুখ নাকি আনন্দ? কষ্ট হবে না? আপনি নাটক দেখলেন, সারা দিন আপনি নাটক দেখলেন, রোজাটাকে কাটিয়ে দিলেন। আপনি ফিল্ম দেখলেন, রোজাটাকে কাটিয়ে দিলেন। এটার নাম কিন্তু আপনার পরিপূর্ণ রোজা সওয়াব আপনি পাবেন না। এ মুসলমান, রোজা রাখার আগেই ইফতারি পরে নেশা করে, রোজা রাখার পরে ইফতারি করার পরে কি করে? নেশা করে। অনেকে আছে না বিড়ি সিগারেট, আহা কি মজার কাউন খায়। এই জন্য এগুলা কিন্তু আমার আপনার রোজাকে আঘাত করে, আমার আপনার রোজার পরিপূর্ণ সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করে। এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলাকে আমরা পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ রোজার সওয়াব যেন আমরা পাইতে পারি, আমাদেরকে কবুল করুন।